সো যদি এভাবে আমরা ভাবি নো প্রেশার নো ডায়মন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দিনই যদি জীবন হয় মানে একটা দিন মানে ওটাই লাইফ। সো থিঙ্কিং প্যাটার্ন আর কি, থিঙ্কিং প্যাটার্ন মানে যদি আমি একটা দিনই যদি জীবন হয় এটাকে যদি একটু ব্যাখ্যা করি, ব্যাপারটা এরকম, একটা মানুষ সকালে ঘুম থেকে উঠলো, সে জানে আজকের দিনটা তার জীবনের আলটিমেট ডে অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ডে। সে সারাদিন যা করবে রাত 12টার সময় তার দিন শেষ হয়ে যাবে, অনেকটা বালিঘড়ির মতন, সামথিং লাইক দ্যাট। আমরা সবাই জানি কি আমাদের হাতে প্রচুর সময়, কিন্তু আমরা এটাও সঙ্গে জানি যে জীবন যখন শুরু হয় তখন জীবন আস্তে আস্তে ছোট হয়। আমরা বড় হতে চাইছি, আমরা সবাই ছোটোবেলা থেকে কি বড় হতে চাইছি, কিন্তু জীবন এক অর্থে কী হচ্ছে, ছোট হচ্ছে। সো এই জীবন বড় হওয়া আর অ্যাকচুয়ালি জীবনে জীবনটা ছোট হয়ে যাওয়া, এই কনসেপ্টের উপর বেস করেও আমরা এগোতে পারি। শুরুটা অন্তত লোকে তো শুরুটা দিয়ে শুরু করে, মানে শুরুটাতে একটু অ্যাটেনটিভনেসটা বেশি থাকে। সো এবার একটা মানুষের লাইফস্টাইল কী হতে পারে, সারাদিন সে কী ভাবতে পারে বা কী ধরনের ভাবনা চিন্তার মধ্যে থাকলে তার লাইফের ডাইমেনশনটা ঘুরতে পারে, এটা দিয়েও আমরা এগোতে পারি। সো আমরা একটা একটা করে যাই যে প্রেশার আর ডায়মন্ডের যে ব্যাপারটা, যেটা আমি হয়তো প্রচুর সেমিনারেও বলেছি, যে সকল যদি আমরা পৃথিবী দেখে তাকাই তাহলে দেখা যাবে কয়লা একটা সার্টেন প্রেশারে থাকে, সেটার জন্য সে কয়লা হচ্ছে। আরও ডিপ প্রেশারে যখন কেউ থাকে সেটা কী হচ্ছে, ডায়মন্ড হচ্ছে। সো এই ডায়মন্ড যদি কয়লার দিকে তাকিয়ে প্রশ্ন করে ভাই কেমন আছো, আর কয়লা যদি ডায়মন্ডের দিকে তাকিয়ে প্রশ্ন করে তুমি কেমন আছো, তাহলে ম্যাক্সিমাম সময় দেখা যাবে কয়লা বলবে তুমি তো দেখতে সুন্দর, তোমাকে লোকে দেখে কিন্তু আমাকে তো কেউ দেখে না। তখন ডায়মন্ডের উত্তর থাকে কয়লাকে যে তুমি ঠিকই বলেছো, আমাকে দেখে, তার কারণ তুমি যে খাদানের মধ্যে রয়েছো সেখানে তুমি রয়েছো হয়তো 100 বছর আর আমি রয়েছি 700 বছর। ব্যাপারটা অনেকটা এরকম। সো আমি যেখানে যেভাবে আছি তার রিফ্লেকশানে আজকে আমি ওখানে। এবার একটা শুয়োপোকা প্রজাপতির দিকে তাকিয়ে বলছে তুমি কি সুন্দর, প্রজাপতি শুয়োপোকাকে বলছে তুমিও সুন্দর হবে, জাস্ট ফর দ্য টাইম বিং বি প্রিপেয়ার ইউর সেলফ। এবং সত্যিই সেই শুয়োপোকাটা যখন কুকুরের মধ্যে ঢুকে গেল, একটা সাডেন প্রেশারে থাকলো, সে নিজেই দেখা গেল একদিন সেই প্রজাপতিতে পরিণত হলো। ঠিক সেই রকমই আমরা যদি আমাদের ছোট্টবেলাটাকে দেখি, আমরা যখন হামাগুড়ি দিতাম তখন আমরা আপ্রাণ চেষ্টা করতাম হাঁটতে, কিন্তু সেই হাঁটতে হাঁটতেই একদিন কেউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে দৌড়ানোতে, কেউ হয়তো দেখা যাচ্ছে সেই হাঁটতে হাঁটতেই কোনো দিন সে পাখির মতন সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। তো এভরিথিং ইজ থট প্যাটার্ন। তো ওই থট প্যাটার্নকে শিফট করতে গেলে প্রেশার ইজ লাইক এ প্রিভিলেজ। এবার সাধারণ মানুষের কাছে প্রেশার ইজ লাইক এ পেন, কিন্তু এটা একটা কনসেপ্ট। কেউ যদি ভাবে প্রেশার ইজ এ প্রিভিলেজ, তাহলে সেই প্রেশার থেকেই কিন্তু সে একদিন একটা ইউনিক ডায়মন্ড মাইন্ডসেটে যেতে পারে। যেরকম যদি একটা সিচুয়েশনের এগেনস্টে হয়তো অনেকগুলো গল্প বলা যায়, যেরকম একটা গল্প মনে পড়ে গেল, গল্পটা অনেকটা এরকম, সেই দুটো পাথরের গল্প। একটা পাথর আরেকটা পাথর, আমি মাঝে মাঝে উঠবো, হ্যাঁ, কেননা মাথায় ঘোরে তো এইটা যেরকম ঘুরলো এই বালি ঘড়িটা। দুটো পাথর গ্রামের বাইরে পড়ে আছে, সারা গ্রাম দেখে। দুটো পাথর এতটাই বড়, এটা জাস্ট রেপ্লিকা দেখানোর জন্য। সো দুটো পাথর এতটাই বড়, কেউ পাথরগুলোর গায়ে নোংরা ফেলে, কেউ পাথরগুলোর গায়ে জামাকাপড় শোকায়। পাথরগুলোকে সবাই ইউজ করে, বাট ইন এ ডিফারেন্ট ওয়ে, মোস্ট অফ দ্য টাইম মিস ইউজ করা। সো গ্রামে কোনো মন্দির নেই, গ্রামের লোকেদের হঠাৎ মাথায় ইচ্ছা হলো যে সবার গ্রামে মন্দির থাকে, আমাদের গ্রামে কেন থাকবে না। এবার যথারীতি আলোচনা শুরু হলো। সো গ্রামের বয়স্করা যখন আলোচনায় বসেছে তখন সবাই বলছে মন্দির তো হয়ে যাবে, কিন্তু মূর্তি কোথায়, আমাদের এখানে পাথর তো নেই, আমাদের পশ্চিমবঙ্গের গ্রামে কোথায় পাথর পাবে। তো সেখানেই দুটো বাচ্চা খেলছিল, একজন বাচ্চা চেঁচিয়ে বলল ওই তো গ্রামের বাইরে তেপান্তরের মাঠে সেই দুটো বড় পাথর পড়ে আছে। তো এটা শুনে সবাই বললেন হ্যাঁ ঠিকই তো বলেছো। তো ঠিক সেইভাবে যখন পাথরের দিকে যাওয়া হলো, প্রথম পাথরকে অনুরোধ করা হলো যে আপনি কি
চাইবেন আপনাকে 6টা মাস ছেনি হাতুড়ি মারা হবে, আপনি মূর্তিতে পরিণত হবেন? তো সে তার বক্তব্য, না বাবা আমি বেশ ভালোই আছি, এখানে রোজ জল খেলেও আমি মুক্ত আছি। সে তার পরিণতিটা এভাবে দেখলো যে আমাকে ব্যথা দেওয়া হবে, আমি ব্যথা নিতে চাই না। প্যারালালি আরেকটা পাথর যে পড়েছিল তাকে যখন প্রশ্ন করা হলো, সে এক কথায় রাজি হয়ে গেল, বিকজ সে বুঝলো এমনি আমাকে লোকে টর্চার করে, তাহলে আমি কেন আরেকটু নিজেকে ডিফারেন্টভাবে দেখবো না। তো যথারীতি 6টা মাস সেই পাথরের ওপরে চললো হাতুড়ি, ছেনি হাতুড়ি বেশ পেইনফুল। এবং একটা সাডেন টাইমের পর সত্যিই যখন মূর্তি তৈরি হলো, সেই মূর্তির কথা সারা দেশ নয় পাশের দেশেও ছড়িয়ে পড়লো। এবং তার পাশের দেশের সাথে এদের মিত্রতা ভালো ছিল বলে গ্রামের যে প্রধান মানুষ তারা অ্যানাউন্স করে দিল অমুক দিন মূর্তির উদ্ঘাটন হবে। তো মন্দিরের বাইরে দেখা গেল সেই দিন প্রায় 50,000 লোক দাঁড়িয়ে, তার মধ্যে পাশের দেশ থেকেও সব লোকজন এসছে, সবারই পুজো দেওয়ার আপ্রাণ ইচ্ছা। পুরোহিত মশাই এবং গ্রামের লোকেরা দেখে অবাক, ওই গ্রামের লোকেরা, সবার হাতে একটা করে নারকেল। অতগুলো নারকেল, 5,000 নয় 50,000 নারকেল যদি দালানে কেউ মারে তো দালান ভেঙে যাবে। তখন গ্রামের বয়স্করা ডিসাইড করলো তাহলে কি করা যায়, এই নারকেলগুলো ভাঙবো কিভাবে। তখন যথারীতি সেই বাচ্চা যারা খেলছিল তার মধ্যে একটা বাচ্চা চেঁচিয়ে বলল, কেন, একটা তো পাথর বাইরে পড়েই আছে, ওকেই এনে বসিয়ে দাও, তো ওটাও বাইরে এটাও বাইরে। তো যা বোঝা তাই কাজ। তখন ওই পাথরটাকে এনে মন্দিরের বাইরে রাখা হলো। সবাই কী করলো, প্রথম পাথরের মধ্যে নারকেলটা মারছে আর দ্বিতীয় পাথর মাথায় জল ঢালছে, প্রথম পাথরে নারকেল ভাঙছে, দ্বিতীয় পাথরে জল ঢালছে। সো দ্য আলটিমেট মেসেজ, আমরাও আমাদের লাইফ এরকম পাথরেরই মতন। কেউ আছি, আমরা যাই হয়ে যাক না কেন আমরা বদলাবো না, যেরকম আছে চলছে চলুক, এই থাকলো। আর কিছু মানুষ আছে নিজেকে চেঞ্জ করার জন্য আপ্রাণভাবে সবসময় যে কোনো টাফ টাইমের মধ্যে ফেস করতে রাজি, যেটা সাইকোলজির ভাষায় বলা হয় ফাইট অ্যান্ড ফ্লাইট। সো কিছু মানুষ আছে ফাইট করতে, যাই সিচুয়েশন হোক ফাইট করবো। আমরা স্কুলেও দেখেছি, স্কুল লাইফে যে অনেকেই আছে সবসময় মারপিট করে, আর অনেকেই আছে চুপচাপ, মারপিট দেখলেই পালিয়ে আসে। এখানে মারপিট দেখলেই যে পালিয়ে আসে সে খারাপ, আর যে মারপিট করে সে ভালো, আমি এটা বলতে চাইছি না। মেসেজটা হলো যে আলটিমেট আমাদের জীবনে একটা টাইম আসবে যেখানে ট্রান্সফরমেশনের সিচুয়েশনস আসবে, যেখানে তোমার কাছে তুমি যেভাবে বড় হয়েছো, যে সিচুয়েশনসে আছো, সেম সিচুয়েশনস তুমি পাবে না। বাট তার মানে কি তুমি থেমে যাবে? তার মানে কি তুমি নিজেকে গুটিয়ে নিয়ে ভাববে এটাই আমার কপালে লেগেছিল? না, তার মধ্যেই তুমি ভাববে যে যা হয়েছে আমাকে এর মধ্যে দিয়েই এগিয়ে যেতে হবে। যদি আরও ডিটেলসে আমরা এক্সাম্পল দিই, আমি কোনো বয়স উল্লেখ করছি না, তবুও যদি এটাকে বয়স উল্লেখ করে বলা যায় যে একটা ছোট্ট বাচ্চা সে যখন পড়াশোনা করে, আজকের দিনে দাঁড়িয়ে এই মোবাইল কম্পিউটারের যুগে তাদের পড়ার প্রতি যে ম্যানুয়াল আগ্রহটা সেটা কমে গেছে, ডিস্ট্রাকশন বেড়ে গেছে। যতই বাবা মা তাদের বলুক ম্যানুয়ালি পড়াশোনা করতে, সে ম্যানুয়ালি ইন্টারেস্টেড নয়। তার মধ্যে কি সব বাচ্চাই এরকম? কখনোই না। আমরা 1% বাচ্চাকে দেখি যারা এর মধ্যে থেকেই ঠিক যুদ্ধ লড়ে তারা এগিয়ে যায়। সো এখানে যুদ্ধ লড়া মানে সবসময় স্কুলে মারপিট করাটাকে যুদ্ধ বলছি না, আমি একটা সিচুয়েশন বোঝানোর জন্য এক্সপ্লেনেশন দিলাম। একই সিচুয়েশানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। কেন? এক একটা মানুষ এক একটা এক্সাম্পলে ট্রিগার্ড হয়, বিকজ আমরা সবাই কোনো না কোনো ঘটনাতে ট্রিগার্ড হই। হাওড়া স্টেশনে যদি আমরা দেখি কেউ সেন্সলেস হয়ে পড়েছে, সেখানে যদি একজন ডাক্তার দেখে ওই সেন্সলেস হয়ে পড়েছে, বা নার্স কেউ দেখে, সে কিন্তু ছুটে গিয়ে ওকে সাপোর্ট করার চেষ্টা করবে। কিন্তু সেটাই যদি অন্য কোনো মানুষ, সে কিন্তু ওইদিকে তাকাবে, কিন্তু সে ওইটাই যেহেতু হেল্প করতে পারবে না, সে বেরিয়ে যাবে। কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয়, সেখানে যদি কোনো পুলিশ থাকে, অটোমেটিক্যালি সে ট্রিগার্ড হবে, কেননা এটাই স্বাভাবিক। সে ভাববে ল অ্যান্ড অর্ডার মিসিং হতে পারে। কোনো জায়গায় রাস্তায় জ্যাম হয়ে গেছে, একটা লেভেল ক্রসিংয়ে যে জ্যামগুলো হয়, ওভারটেক করে লেভেল ক্রসিংয়ের মুখটা একটা দিকে সবগুলো গাড়ি দায়ী থাকে, তখন ওই দিকের গাড়িগুলো আসতে পারে না, ওদিকেও একই কন্ডিশন। সেখানে যদি কোনো পুলিশ থাকে, সে দাঁড়িয়ে, জিনিসটা হলো এই যে ট্রিগার্ড হওয়া, এটা আমাদের লাইফে সবার হয়। কেউ ভালো জিনিসে ট্রিগার্ড হয়, কেউ এমন কিছুতে ট্রিগার্ড হয় যেটাতে তারা জীবনে যেটা চায় সেটা পায় না।